এখন যেদিকে নজর রাখবো, সরাসরি চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে সরাসরি পৌঁছে গিয়েছেন রোনাল্ডিনহো, সেই দিকে একবার নজর রাখবো। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভিতে এক্সক্লুসিভলি একেবারে ফ্রেশ চিত্র, যেখানে দেখা যাচ্ছে চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধনে ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহোকে দেখা যাচ্ছে। সেখানে রয়েছে সরাসরি একেবারে ববি হাকিম, ফিরাদ হাকিম রয়েছেন সেখানে, এবং তার পাশে আরও দেখা যাচ্ছে অনেক সেলিব্রিটিও রয়েছেন। তার সাথে সাথে একেবারে চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনে এর আগেও দেখলাম আমরা সরাসরি কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর উদ্বোধন করছেন রোনাল্ডিনহো। সেখানে আপনাদেরকে দেখিয়েছি অভিষেক ব্যানার্জিও ছিলেন তার পাশে। একেবারে নতুন রকম চিত্র দেখা যাচ্ছে কলকাতার বুকে একেবারে ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো তিনি একেবারে কলকাতার বুকে এসে পুজোর উদ্বোধন করছেন, মা দুর্গার উদ্বোধন করছেন, মা দুর্গার মূর্তির সামনে এসে একেবারে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করছেন। নতুন রকম কেমিস্ট্রি তৈরি হচ্ছে কলকাতার বুকে, এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। সরাসরি ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো রয়েছেন একেবারে কলকাতার বুকে, এবং তার পাশে দেখা যাচ্ছে চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধনে তিনি, এবং তার পাশে আরও রয়েছেন বিভিন্ন সেলিব্রিটিরা এবং আরও কিছু মানুষ, একেবারে কমিটির সদস্যরাও রয়েছেন আশপাশে, এবং তার সাথে দেখা যাচ্ছে সরাসরি ফিরাদ হাকিমও রয়েছেন সেখানে। এর আগে আমরা দেখেছি সরাসরি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অনেক পুজোর উদ্বোধন করছেন, এবং ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন তার কারণ আপনারা জানেন, যে জেনে থাকবেন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কিছু সমস্যা ছিল, ইনফেকশনের সমস্যা ছিল, তিনি সেই জন্য ফিজিক্যালি কোনো জায়গায় থাকতে পারছেন না, একেবারে ভার্চুয়ালি সব পুজোর উদ্বোধন করছেন। একেবারে যা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভিতে এক্সক্লুসিভ সেই চিত্র, যেখানে চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করছেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো, এবং তার সাথে রয়েছে সরাসরি ফিরাদ হাকিম। এই বিষয়ে একটু বিষয়দের জানার চেষ্টা করব, তথ্য নেব। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। তোমার কাছে জানতে চাইবো, এর আগেও আমরা দেখেছি রোনাল্ডিনহো বিভিন্ন পুজোর উদ্বোধন করছেন, এবং আজ আবার চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করছেন ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডিনহো। কি জানা যাচ্ছে, কি তথ্য? দেখো, এই মুহূর্তে দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো চেতলা অগ্রণী, সেই চেতলা অগ্রণী মণ্ডপের উদ্বোধন করতে এসেছেন ব্রাজিলিয়ান বিশ্বকাপ 2002 বিশ্বকাপ যে ব্রাজিল দলের অন্যতম সদস্য রোনাল্ডিনোর সঙ্গে রয়েছেন এই চেতলা অগ্রণী অন্যতম কর্তা, এবং যার নামে পুজোটা বেশি পরিচিত সেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম। এই মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একবারে চেতলা অগ্রণী যে মণ্ডপ এবং প্রতিমার সামনেই কিন্তু রয়েছেন রোনাল্ডিনো, এবং তার সঙ্গে রয়েছেন ফিরাদ হাকিম যেমন রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগানের প্রাক্তন কোচ, মোহনবাগান কলকাতা একাধিক দলের প্রাক্তন কোচ। দেখতে পাচ্ছি সরাসরি ফিরাদ হাকিম উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বিভিন্ন লোকেদের, সে বিষয়ে কি দেখা যাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, একদম কিন্তু আমরা দেখছি গতকাল থেকে রোনাল্ডিনো রাজ্যের বিভিন্ন কলকাতার বিভিন্ন বড় বড় প্যান্ডেলে পুজোর উদ্বোধন করছেন, এবং যেভাবে কেমন সৃষ্টি হচ্ছে, যেভাবে বিশৃঙ্খলা আছে, সেই জন্য এখানে কোনো দর্শকদের যারা ঠাকুর দেখতে আসেন তাদেরকে নিরাপত্তার কারণে কিন্তু মণ্ডপের ভেতরে এই মুহূর্তে বার করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সাংবাদিকরা রয়েছেন এবং ক্লাবের সদস্যরা রয়েছেন, রোনাল্ডিনো রয়েছেন, এবং তার সঙ্গে রয়েছেন মেয়র ফিরাদ হাকিম রয়েছেন, রাজ্যের মন্ত্রী তিনি, এবং প্রাক্তন কোচ, প্রাক্তন ফুটবলার সঞ্জয় সেন রয়েছেন, তিনিও এই চেতলা অগ্রণী পুজোর একজন সদস্য কমিটি মেম্বার। তুমি দেখতে পাচ্ছ একদম সেই চিত্র কিন্তু একদম সরাসরি ট্রাইব টিভিতে, যে একদম রোনাল্ডিনোর হাতে কিন্তু ফিরাদ হাকিম বল তুলে দিচ্ছেন, এবং একদম সেই আপনারা দেখলাম এসেই যে রোনাল্ডিনো কিন্তু দেখে দীর্ঘক্ষণ ধরে প্রতিভা দেখলেন, এবং তার সঙ্গে যে তার সহযোগী রয়েছেন, ম্যানেজার রয়েছেন, রোনাল্ডিনোকে সঙ্গে নিয়ে কিন্তু একদম দেবের মূর্তির সঙ্গে দাঁড়িয়ে চেতলা অগ্রণী ঠাকুরের সামনে দাঁড়িয়ে কিন্তু মোবাইলে সেই ছবি বন্দী করলেন। একদম অন্য অভিজ্ঞতা। দেখো, এরা হচ্ছে ফুটবলের শিল্পী, গোটা বিশ্ব কিন্তু এই রোনাল্ডিনোর ফুটবল জাদু, তার ফুটবল শিল্প, তার স্কিল দেখেছে, কিন্তু কলকাতা শহরে এই যে দুর্গাপুজো, সেটাও কিন্তু গোটা বিশ্বে সমর্থিত। এই কলকাতা দুর্গাপুজোর যে থিম, যে শিল্প, যে কারিগরি, সেইটার সঙ্গে কিন্তু সাক্ষী হলেন। এবং শুধু তাই নয় নিমিক, একেবারে যার পায়ে ম্যাগনেট লাগানো, ফুটবল যার পায়ে থেকে সরতে চায় না, সেই মানুষের আশপাশেও দেখো একেবারে যেন দেখা যাচ্ছে এক নতুন চিত্র, মানুষও যেন ম্যাগনেটের মতো আটকে রয়েছে।
এই মুহূর্তে কিন্তু মণ্ডপ থেকে বেরিয়ে গেলেন রোনাল্ডিনো এবং ফিরাদ হাকিম সঙ্গে ছিল না, যেটা তোমায় বলছিলাম যে একবারে মন্ত্রমুগ্ধ হয়ে যার খেলা আমরা মাঠে দেখেছি, যার স্কিল দেখেছি আমরা মন্ত্রমুগ্ধের মতো, সেই রোনাল্ডিনো কিন্তু কলকাতার ঠাকুর, কলকাতার এই মূর্তি, দেবী মূর্তি, প্যান্ডেল দেখে তিনিও মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। ইংলিশে যে কথাটা আছে সেলফ অফ, একদম মন্ত্রমুগ্ধ হয়ে তিনি দেখলেন, হাসলেন এবং তার সঙ্গে যে সহকর্মীরা রয়েছে তার সহকারী তাকে তিনি জিজ্ঞাসা করছিলেন যে কি বিষয়, এবং রাজ্যের মন্ত্রী মেয়র কলকাতার মেয়র ফিরাদ হাকিম ছিলেন, তিনিও কিন্তু বোঝাচ্ছিলেন তার পক্ষ থেকে কিন্তু ফুটবল উপহার দেওয়া হয় রোনাল্ডিনোকে, এবং রোনাল্ডিনো সেই ফুটবলে কিন্তু সই করেন। এবং তিনি এই যে দুর্গাপুজোর বর্ষিতে, এটা কিন্তু বাঙালিদের কাছে কিন্তু বা আমাদের শহর কলকাতা শহরবাসীর কাছে কিন্তু একটা বাড়তি কিন্তু পাওনা রয়েছে। তুমি দেখতে পাচ্ছেন, আমি সেই সঙ্গে দেখাচ্ছি তোমাকে, ক্যামেরাম্যান আমাদের দেখাচ্ছে যে চেতলা অগ্রণী যে এবারে থিম, এবারে যে মণ্ডপে সে কিছুটা ঝলক তুমি দেখতে পাচ্ছ। বাইরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করছে এই একবারে এই রথ দেখা কলা দেখার মতো, একবারে এক ঢিলে দুই পাখি করা, যেমন তারা চেতলা অগ্রণী প্যান্ডেল দেখতে এসছে, এই থিমের প্যান্ডেল দেখতেছে, সেই সঙ্গে কিন্তু রোনাল্ডিনো, এটা কিন্তু বাড়তি পাওনা কলকাতাবাসীর কাছে। আমরা দেখেছি যেখানে যেখানে রোনাল্ডিনো গেছেন, এবারে আমরা গতকালও দেখেছি এবং আজকেও দেখছি, কারণ গোটা উন্মাদনা। আমরা জানি যে কলকাতা হচ্ছে ফুটবলের শহর, কলকাতা যেমন দুর্গাপুজোর শহর, কলকাতাতে যদি ফুটবলের শহর, ফুটবলের বক্কা বলা হয় কলকাতাকে, সেই জায়গায় ফুটবলের যে কারিগর, ফুটবল ম্যাজিশিয়ান বলা হয়, তার পায়ের জাদু, তার পায়ের স্কিল সব মুগ্ধ করেছে গোটা বিশ্ববাসীকে। সেই রোনাল্ডিনো 2002 বিশ্বকাপ তিনি যেই ব্রাজিল দলের সদস্য ছিলেন, তিনি তারপরে বার্সেলোনা থেকে শুরু করে বিশ্বের বড় বড় দাবিদের সমস্ত ক্লাবে তিনি খেলেছেন। সেই রোনাল্ডিনো কলকাতা শহরের দুর্গাপুজোর মধ্যে, এটা কিন্তু বাঙালিদের কাছে অবশ্যই একটা বাড়তি পাওনা, তাতে কিন্তু সন্দেহ নেই রঞ্জন। একেবারে তাই রিমিক, ধন্যবাদ তোমাকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যা বললেন আমাদের প্রতিনিধি, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, তার কারণ মূলত এই ম্যাজিশিয়ান, এই রোনাল্ডিনো একেবারে কলকাতার বুকে নতুন সত্যি একটা বাড়তি পাওনা মানুষের মধ্যে দিয়ে দিচ্ছেন। তার কারণ সরাসরি মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল কতটা নেমেছে একেবারে চেতলা অগ্রণী। যা বললেন আমাদের প্রতিনিধি, একেবারে রথ দেখাও এবং কলা বেচাও। তার কারণ চেতলা অগ্রণীর পুজো একেবারে মানুষের কাছে আবেগঘন মুহূর্ত, ঠিক তেমনই তার কারণ আজকে দুর্গাপুজোর একেবারে তৃতীয়া একেবারে চলে এসছে, সেই অনুসারে মানুষ আরও বেশি ঢল দিচ্ছেন প্রত্যেকটি পুজো মণ্ডপে। সেখান থেকে যদি বাড়তি পাওনা পাওয়া যায়, একেবারে সেই ফুটবলের ম্যাজিশিয়ানকে একেবারে যদি পাওয়া যায় কাছাকাছি একটু দেখা সুযোগ, তো মানুষ আবেগঘন হওয়াটাই স্বাভাবিক।